আমাদের বিধানপল্লী 2 নম্বর বিধানপল্লীতে সমস্যা, রাস্তাঘাট হয়নি, তৃণমূলের আমলেও হয়নি, কংগ্রেসের আমলেও হয়নি। এখন বিজেপি সরকার নতুন আসছে, দেখি কি হয়, রাস্তাঘাট হবে কি না হবে। এখন কি চাইছেন এখন? আমরা রাস্তা ব্রিজ দাবি করছি। কি সমস্যা আপনাদের? আমরা হেঁটে যেতে পারছি না, রাস্তাঘাট নেই, রাস্তা নাই, ব্রিজ নাই, ভেঙে পড়ে যায় ব্রিজ, বাচ্চারা স্কুলে যেতে পারে না। এখন কি চাইছেন? এখন কি চাইছেন? এখন চাই ব্রিজ করতে চাই, রাস্তা করতে চাই। বা কি চাইছেন এখন? চাইছি বলতে সমস্যা তো অনেক কিছুই আছে, তো ছোট্টর মধ্যে একটু বলি। এই গ্রামটা কেতুগ্রাম 2 নম্বর ব্লক উদ্ধারপুর বিধানপল্লী অবস্থিত। তো এই গ্রামটা দীর্ঘ আজকে 45 বছর যাবৎ সিপিএম 30 বছর এবং 15 বছর তৃণমূলের অপশাসনে এইখানে কোনো রাস্তাঘাট কোনো কিছু হয়নি, রাস্তা ব্রিজ কোনো। এইখানে সবচেয়ে দূর অবস্থা হচ্ছে যে যদি একটা ডেলিভারি পেশেন্ট হয় এখানে মোটামুটি হাসপাতাল নিয়ে যেতে যেতে পরিস্থিতি আর খারাপ হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এইখানে বৃদ্ধ মানুষ যারা চলাফেরা খুবই অসুবিধা। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে 5খানা মাঠ আছে, এখানে এই 5টা মাঠ এবং একটা স্কুল, এইখানে যাতায়াত পরিস্থিতি খুবই খারাপ এবং মাল তুলবে এখানে সব সময় মালের দাম কম থাকে, এখানে চাষিরা মার খাচ্ছে। আচ্ছা, সব দিকে প্রবলেম। আর বর্তমান যে পরিস্থিতি, রাস্তাটা যা আমরা হাঁটাচলা করতে পারতাম, ট্র্যাক নিয়ে যা পরিস্থিতি করেছে এখন হাঁটাচলা আর মোটামুটি পৌষ মাস অব্দি যাবে না এই রাস্তা দিয়ে। তো আমাদের এই বর্তমান সরকার এবং আমাদের বিধায়ক অনাদি ঘোষের কাছে আবেদন এইটুকুই যে যাতে অতি শীঘ্রই রাস্তা এবং ব্রিজ করে সবাইকে যাতে উপকৃত করেন, এইটি ওনার কাছে আমার দাবি। মানুষের দীর্ঘদিন সমস্যা কি ভোগান্তি, রাস্তা থেকে শুরু করে ব্রিজে ন্যায় দাবি করছে, কি বলেন এই বিষয় নিয়ে? কেতুগ্রাম বিধানসভার সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের বেনিপাড়া গ্রামের এই বিধানপল্লীতে দীর্ঘদিন বিগত 34 বছর ধরে বিধানপল্লীর যে রাস্তাটা এবং ব্রিজের জন্য আবেদন করা হয়েছে তাতে কিছু হয়নি। বিগত তৃণমূলের আমলে 15 বছরও বারবার করে বলা সত্ত্বেও এই রাস্তাটা ব্রিজটা হয়নি। কিন্তু আমরা চাইছি আমাদের বর্তমান সরকার এবং আমাদের এমএলএ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন অতি সত্বর আমাদের এই কাজটা যদি কমপ্লিট করা হয়, এই এলাকার যে সমস্ত মানুষরা রয়েছে তারা ভীষণভাবে উপকৃত হয়। কি সমস্যা মানুষের ভোগান্তি এটা স্বীকার করছেন? হ্যাঁ, অবশ্যই ভীষণ ভোগান্তি। এখানে স্কুল রয়েছে, স্কুলে যাতায়াতের সমস্যা, মানুষ যারা যায় এখানে 1 হাঁটুর উপরে কাদা, যাতায়াতের ভীষণ অসুবিধা, পারাপারের ভীষণ অসুবিধা। এখানে কৃষিজ ফসল যেগুলো সেগুলো বিক্রয় করার দিক থেকে সমস্যা, বিভিন্ন বিষয়ে সমস্যা রয়েছে। এখানে ব্রিজ এবং রাস্তাটা হলে এখানকার মানুষ ভীষণভাবে উপকৃত। এই বিষয়ে কাউ জানানো হয়েছে? এই বিষয়ে আমাদের এমএলএ অনাদি ঘোষ মহাশয়কে জানানো হয়েছে, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমি যতদূর জানি উনি সেটা আমাদের ঊর্ধ্বতন রাজ্যেও পাঠিয়েছেন। এটার সমস্ত কিছু যেটা টেন্ডার করার জন্য বা কাজটা হওয়ার জন্য উনিও ভীষণভাবে সচেষ্ট।